গুনাহ করে লজ্জিত অনুতপ্ত হলে তখন লোককে তওবা বলে। তওবার ফল ক্রমান্বয়ে প্রকাশ পেতে থাকে, অর্থাৎ সর্বদা মনে অনুতাপ ও লজ্জা জাগরিত হতে থাকে। মনে মনে নিজেকে গুনাহগার ধারণা হয় এবং আখিরাতের ভয় বৃদ্ধি পায়। সর্বদা কাজে কর্মে নিজকে আল্লাহর দরবারে দোষী এবং গুনাহগার বলে মনে হয়। হাদিস শরীফে তওবাকারীর নিকট উঠা বসার নির্দেশ দেওয়া হয়েছে, কেননা তওবাকারীর মন গুনাহ হইতে পাক থাকে। তাদের সাথে মিলামেশায় গুনাহ হতে বেঁচে থাকা যায়। গুনাহের কাজ নফসের নিকট হতে মধুর হয়ে থাকে। তওবা করলে গুনাহের কাজ বিষাক্ত মধুর ন্যায় মনে হয়। গুনাহের কাজে ভয় জন্ম এবং ক্রমান্বয়ে গুনাহের খেয়াল দূরীভূত হয়ে যায়। যে কোনো একটি বিশেষ গুনাহ সম্পর্কে যে এরূপ ধারণা হয় যে বরং অতীত বর্তমান এবং ভবিষ্যৎ যে কোনো গুনাহ সম্পর্কে এরূপ খেয়াল হতে পারে যে অমুক কাজটি আল্লাহর নাফরমানি ছিল, অমুক কাজটি আল্লাহর হুকুমের বাহিরে যাবে, অমুক কাজটি করলে আমার নফসের শান্তি হবে। দুনিয়াতে যেমন আমরা ভালো মন্দ হিসাব করে চলি, প্রত্যেকটা ইবাদত বন্দেগী প্রত্যেকটা কাজ কারবার সব মানুষ একটু হিসাব করেই চলে। তার কারণ মুমিন বান্দা যে হবে তার হাত পা বাঁধা, তার মনে করতে আমি জেলখানার কয়েদি। জেলখানার কয়েদি যেমন উল্টা ফল্টা কিছু করতে পারে না, তার ওদিক এদিক তাকাইবার সময় নাই। আল্লাহর মুমিন বান্দা ঠিক জেলখানার কয়েদি মনে করলে সে আল্লাহর হুকুম রাসূলের সুন্নতের বাহিরে কোনো কাজ করতে পারে না। একমাত্র আল্লাহর হুকুমই তার কাছে সর্বশ্রেষ্ঠ সর্বদা। গুনাহ করা যেমন খারাপ, গুনার কাজে কথাবার্তা, গুনার কাজে চলাফেরা, গুনাহগার মানুষের সাথে চলো এরকম খারাপ। এরকম আল্লাহর ওলিগণ বলেন, দিনদার নেককার আল্লাহর ওলিদের সাথে মেলামেশা করলে তার রুহানি ফয়েজ বাড়ে, নূর আসে। সে ওই নূর দিয়া আল্লাহর ইবাদত বন্দিগিরি করতে সাহস পায়। আর সবচেয়ে বড় কথা হইল এইটাই যে লাইট দিয়ে যেমন মানুষ দুনিয়ার পথঘাট রাস্তাঘাট খুঁজে খুঁজে চলে, নামাজি মানুষ দিনদার মানুষ আল্লাহর নূরে নূরান্বিত এরকম তার কাছে একটা লাইট। এই লাইটের সাথে থাকলে সে কখনো গুমরাই হবে না, সে সবসময় আল্লাহ আল্লাহ রসুলের পথেই থাকবে।